হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রোজিনা, ইন্ডিয়ান বেঙ্গলি ব্লগার। ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকেও আমি তোমাদের সঙ্গে হাজির হলাম। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল 4:27 দেখলাম না, ওই সময় থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকাল 4 বাজে ঘুম থেকে উঠা আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ একটু একটু ধোয়া ধোয়া কালচিটা হয়েছে। ঘরটা আমি ঝাড় দিয়ে কলের পরে চলে গেলাম, পানি আইনে আগে ফিল্টারে দিলাম, তারপর ফিল্টার থেকে পানি বের করে নিচ্ছি। এইদিকে আমি তোমরা এতক্ষণে ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। আর ভিডিও স্কিপ করে কিন্তু প্লিজ বন্ধুরা চলে যেও না, পুরো ভিডিওটা একটু দেখে যেও। তোমরা ভিডিও দেখতে দেখতে এদিকে আমি টিথ ব্রাশ করে মুখ টুক ধুয়ে উঁচু করে নিয়েছি। এদিকে নামাজে চলে আসলাম। নামাজটা পড়ে আমি একটু কোরআন বের করে নিয়েছি, কোরআনটা একটু পড়াশোনা করব। তারপরে একটু কোরআনটা এইভাবে তোমার বাক্সের ভিতরে ভরে থই। আর দেখো কত সুন্দর। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম একটু পড়াশোনা করে নিচ্ছি। আর তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সারাদিনের কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কিছুটা সময় না, তোমার সকাল 4:30 থেকে দুপুর 12টা অবধি এতটাই সময় আমি আজকে শেয়ার করব, বেশি সময় না, একটু সঙ্গে থেকো, হ্যাঁ। তো পড়াশোনা খতম করে কি করলাম জানো, এই যে নারকল গাছের যে ডাগ্গা আছে ওগুলাই থেকে যেটা বাইর হয় শলা, ওগুলো তুলে রাখছিলাম আমি। তো ওগুলা আরও এই যে কটা বাঁশের শলা, এগুলো আপনাকে মিক্স করিয়া এই যে আথিবের ওষুধের বোতল ছিল না, ওইটার মুখ এম্বুর কাইটা নিছি। নিয়ে ওইটার ভিতরে এই যে তোমার নারকলের ডাগ্গা আরও বাঁশের খড়ছি, এগুলো দিয়ে ঝাড়ু বানাইতেছি। তো ওগুলা দিয়ে নিলাম, দিয়ে এই ঝাড়ুটা একটু ফুলে ওঠার জন্য ভিতরে একটি লাঠি ঢুকিয়ে দিলাম। এই যে কত সুন্দরভাবে আমি বেঁধে ফেললাম চট করে। এদিকে বাড়তে বাড়তে সকাল হয়ে গেছে। তো দেখো গাছে ঘরের সেমাতে পাতা সাতা পইরা ডাব উঠে রয়েছে একাটু। তো ওগুলাই সুরা দিচ্ছি। পাতাগুলা ময়রা রয়েছে, তার কারণ আমি 2 দিন ধরে বাসায় ছিলাম না, বাপের বাড়িতে গিয়েছিলাম। তো পাতা পইরা মানে হুক্কায় ময়রা ময়রা রয়েছে, একটু গান্দা হয়ে রয়েছে একদম ডাউইটা। তো প্রথমেতে আমি এগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ইন্ডিয়ার আসাম থেকে ব্লগ ভিডিও বানাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের, প্লিজ বন্ধুরা। তো ঝাড়টা ধুয়ে নিয়ে গা গোসল ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি চলে আসলাম, এই দেখো সবজি কাটতেছি। স্কোয়াশ, তারপরে ধুমরা, আলু, পেঁয়াজ, রসুন, আদা দেখতে পাইতেছো, এগুলো আমি কাটে নিলাম। এদিকে সকালের কিছু বাসি ভাত ছিল জানো, পান্তা করে থুইছি, ওইগুলো এখন আমি কি দিয়ে ওইগুলোই আমি রান্না করব। সঙ্গে থাকো, একটু দেখতে থাকো, হ্যাঁ। তো বাসি ভাতটা আমি প্রথমে কড়াইতে দিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু পাশে থেকো, হ্যাঁ। এই যে দেখো টাটকা টাটকা গাছের শাক সবজি তুলে আনছি, এগুলো একটু ভুজুরি ভুজুরি করে নিচ্ছি। তো বাসি ভাতটা আমি পানি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, তারপরে একটু সর্ষার ফাঁকি দিয়া একটু লবণ দিয়ে আমি সুন্দর করে নাইড়ে নিলাম। নাইড়ে এইবার আমি চুলায় চলে যাব। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। তো চুলার পাটটা আমি একটু ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিচ্ছি। ততক্ষণ তোমরা একটু সঙ্গে থাকো, চলে যেও না। এই যে তারপরে চুলার মধ্যে মালচিং পেপার, যেগুলো আমরা খেতে আবাদ করি, যারা আমার আগের ভিডিও দেখছো, যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা বুঝতে পারবে মালচিং পেপার দিয়ে আগুন জ্বালালে কতটা হিট আর জলদি হয়ে যায়। তো চুলায় আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে সবজিটাও দিয়ে দিলাম। তারপরে ঘর থেকে পাটাটা চুলার পাড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি এখন তোমার ওই যে রসুন আর এইগুলা যে আদাগুলো রয়ে গেছে ওগুলো আমি ছেঁচে দিলাম। ফিল্টার থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম, পরিষ্কার করে আইনে ছেঁচে নিলাম। এদিকে খিচুড়িটাও হয়ে আসলো। তারপর আমি কড়াইতে খিচুড়িটা আমি নামিয়ে নিয়ে কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। আচারের তেল দিলাম, ওই যে দেখলাম না কাচের বয়াম, ওইটাতে কিন্তু আচারের তেল ছিল। আচারের তেল দিয়ে রসুন দিয়ে ঠাস করে আবার সোমবার মেরে দিলাম। তো খিচুড়িটা যদি আঠালো না হয় তাহলে ভালো লাগে না, সেই জন্য ঘুনটাতে একটু ঘুটন মারিয়ে এই যে আঠালো আঠালো করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে সবার জন্য। এদিকে বাড়ছি। তো বন্ধুরা, তোমরাও যদি এইভাবে খিচুড়ি রান্না করে খেতে ভালোবাসো তাহলে খেতে পারো। আর শোনো শোনো শোনো, চলে যাও না কিন্তু, হ্যাঁ। এই খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। হাই হাই, রাস্তা দিয়ে গাড়ি যায় তো প্যাপ প্যাপ প্যাপ, আর ভালো লাগে না।
যাই হোক, এই যে আমার বড় দাদাও খেতে বসে পড়লো, ভাবিও বসে পড়লো, আমিও বসে পড়বো। আমার বাবা, আতিফ সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট কইরা তারপরে আতিফের এদিকে স্কুলে লেট হয়ে যাচ্ছে, এখন তোমার 7টা বাজে। হ্যাঁ, তো বন্ধুরা, এবার তো আমি সারাদিন ধরে বকর বকর করতেছি, এবার তোমরাও একটু বলো কেমন আছো, আমার ভিডিও কেমন লাগে, আমার ভিডিওর কোথায় কোথায় ভুল হয় একটু কমেন্ট করে বলবা। হ্যাঁ, ভালো লাগলো বলবা, খারাপ লাগলেও বলবা, আমি শিখে নিব লাখে লাখে, নতুন ইউটিউবার হয়ে আসছি, তোমাদের ভালোবাসা এগিয়ে যাবো, বুঝছো? তো খাইয়ে দিয়ে অস্থির হয়ে একটু ঘাবড়ে শুয়ে পড়ছিলাম, কিছু মনে করো না। শোয়ার থেকে উঠে আবার বস্তু বাহিনীগুলো একটু গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখে থালাবাটিগুলো না একটু আমি ধুয়ে নিব। এদিকে থালাবাটিগুলো আমি গুছিয়ে টুছিয়ে কলের করে নিয়ে গেতে ধুতে থাকি, ততক্ষণ তোমরাও একটু আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কিসমত বদলতে রাখিও। এদিকে মিস্ত্রি চলে আসছে, এখন 8টা বেজে গেছে, মিস্ত্রির জন্য একটু চা বানিয়ে নিলাম। চাটা মিস্ত্রিকে দিয়ে আসতে গেলে ভাবি আমি একটু ঘরটা ততক্ষণে ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঘরটা ঝাড় দিয়ে ওদিকে আমি কিন্তু থালাবাটি কলের পরে থুয়ে এসে পড়ছি, ওগুলো আবার আনতে যেতে হবে। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरी और मेरे मिलने का मौसम आया है। তো আতিফরে বলছে, আতিফ জলদি জলদি রেডি হও, আমি থালাবাটি ধোয়া হয়ে গেল, এদিকে 8টা 5-10 বেজে যাচ্ছে। তো এবার আতিফরে একটু চট করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিব। হ্যাঁ, তো তারপরে কি করছি জানো, এই যে সবজিগুলো যে ছুলাইলাম না, ওগুলার খোসা আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, চকাচক করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে আমার কত সুন্দর গাছগুলো দেখতে পাইতেছ, মৌসুমি গাছ, তারপরে তোমার নাগামরিচ গাছ, এইখানে বেগুন গাছ, সব গাছের গুড়ায় গুড়ায় আমি সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর সার হবে। আমি কিন্তু এইরকমই করি, সবজির খোসা কিন্তু আমি ফালিয়ে দিই না, প্রত্যেকটা গাছের গুঁড়ায় দিয়ে দেই। এদিকে আতিফও পড়াশোনা শুরু করতে দিতেছে, পড়াশোনা শেষ করে আতিফরে স্কুলে পাঠিয়ে আবার দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম। এই যে একটু মাংস ছিল, তাই দিয়ে আলু দিয়ে ঝুল করে ফেলছি আর ভাত রান্নাছি। থ্যাংক ইউ, লাভ ইউ গাইস।